আসুন আসুন আসুন। কি হলো? আসুন। বসুন। না না, ঠিক আছে, আমি ঠিক আছি। কেমন আছেন বলুন? আমি শুইলে যাইতেছে আর কি। ময়না দেবী? তিনিও আছেন একরকম। বড় ভালো মানুষটি। আমার স্ত্রীর এই ভালাতে আপনার অনেকখানি অবদান সৌম্যবাবু। না, ইয়া আপনি স্বীকার না করলেও আমি করি। সৌর্য, এই জীবনে কেউ কারোর ভালো করতে পারে না। নিজের ভেতর ভালোত্ব না থাকলে নিজের ভালো কেউ করতে পারে না। আমি শুধু ওই সলতে পাকানোর কাজটুকু করেছি আর কি, ব্যাস ওই পর্যন্তই। জানেন সৌম্যবাবু, একটা সময় ছিল যখন আমার স্ত্রী স্বেচ্ছা মৃত্যুর পথ বাইসা লইতেছিলেন। সেদিন আপনি যদি তারে না বুঝাইতেন তাহলে তো আমি তো আগে জানতাম না। এখন জানছি, আর এখন যখন জানছি তখন তখন আমার একখান কথা আপনার রাখতেই হইব সৌম্যবাবু। কি কথা বলুন তো? আপনার এই মুহূর্তে বিদেশ যাওয়া চলবো না। কেন, মানে এমন একটা কথা? মানে আমি আসলে এখন কথা কনের লিগা আপনার নিকট আসছি। কি কথা? দেখেন সৌম্যবাবু, আমি আমি যেমন করেই পারি কিরণ রে আমি ঠিক খুঁজা বাইর করুম। আপনি হাসতেছেন? এটা কিন্তু রাশভারী অধ্যাপকের মতন কথা একদম হলো না। এটা একেবারে ছেলে মানুষই কথা হয়ে গেল। না না, আমি খুব ভাইবা চিন্তাই কথাখান কইতেছি। দেখেন দেখেন, কিরণ আর যাই করুক, এই মধ্যপথে পড়ালেখা তো ছাড়বো না। সামনেই এমএ পরীক্ষা। পরীক্ষা দিতে তার ইউনিভার্সিটি আইতেই হইব। আচ্ছা, ধরে নিলাম তিনি এলেন, তো কি আশ্চর্য! আমি তখনই তারে ধইরা আপনার নিকট লয়ে আসুম। তার আমি আনুমি। সৌম্যবাবু আমার শুধাই একটুখানি সময় দেন, আমি তারে ঠিক আনু। সূর্য, রঞ্জা বাচ্চা মেয়ে নয়, আর আমিও এত ছোট মানুষ নই যে মেয়েটা আমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পালিয়ে গেল তাকে আপনি ধরে বেঁধে আমার কাছে নিয়ে এলেন, তারপর সে আমার সঙ্গে থাকতে রাজি হবে বা বা আমি তাকে মেনে নিতে চাইবো কি, সেটা... সৌম্যবাবু, আপনি ভুল করতেছেন। কিরণ আপনার লিগা পলাইয়া বাঁচে নাই। তাইলে তো সে মেলা আগেই পলাইতো। সে পলাইছে আমার ভয়। সে ভয় পাইছে আমি যদি সেদিন আপনার প্রস্তাবে রাজি হইয়া যাইতাম। আমি মেয়েটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। বড় একটা রহস্য থেকে গেল। রহস্য নয়, যে মেয়ে আপনাকে সারা জীবন ভালোবেসে এসেছে, আপনাকে স্বামীর ভূমিকায় দেখে এসেছে, সেই আবার আপনাকে আপনাকে স্বামী হিসেবে পাচ্ছে শুনে পালিয়ে গেল। মেলে এই দুটো? আইস তাইলে একখান সত্য কথাই কই সৌম্যবাবু। সত্য কথা? হ্যাঁ সৌম্যবাবু, আমার বুদ্ধিতে যা সত্য মনে হইছে তা হইল একজন প্রকৃত ভালো মানুষের সান্নিধ্যে থাইকাও তারে ভালো না বাইসা থাকা একজন ভালো মানুষের পক্ষে সম্ভব না।
আর কিরণ যে একজন ভালো মানুষ ইয়াতে তো কোনো সন্দেহ নাই। তাই তাই আমার মনে হয় কিরণ আপনারও ভালোবাসা ফেলাইছে। হাসনের কথা কই নাই সৌম্যবাবু, কিরণ যে আপনারে ভালোবাসছে এই কথাখান সে আপনারে জানাইতে পারে নাই। ও, তো তাহলে কি সেই জন্যই পালিয়ে গেল সেদিন? না না না, সেই দিন সে পলাইছে অন্য কারণে। জানেন, জ্ঞান থাকতে কিরণ কারো ক্ষতি করতে পারে না। সে ভয় পাইছিল যদি সে ময়নার কোনো ক্ষতি কইরা ফেলায়, অর্থাৎ আমি যদি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাই তাহলে তো ময়নারে গৃহহারা হইতে হয়, এ সে চায় নাই, আর তাই সে পলাইছিল। কিন্তু সৌম্যবাবু, আমি কিরণ রে যতটুক জানি, যতটুক চিনি, আমি জানি মনে মনে সে আপনারে ভালো না পাইসা থাকতে পারে নাই। আমার শুধু কয়টা দিন সময় দেন। সেটা এখন আর সম্ভব নয় সূর্য। সামনের সপ্তাহে শনিবার দিন আমার যাওয়া সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ওই দিন সন্ধ্যাবেলা আমার ফ্লাইট। কিন্তু সৌম্যবাবু, আপনি আমার কয়টা দিন সময় দেবেন না? এটা সময় দেওয়া না দেওয়ার কথা নয় সূর্য। আমার জীবনের ওপর দিয়ে অলরেডি অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে। আমি আর কোনো রকম এক্সপেরিমেন্ট করতে চাই না, বিশ্বাস করুন। ঠিক আছে, আপনি আমার একখান কথা কন তো। আপনি হঠাৎ এই বিদেশে যাইতে চাইতেছেন কেন? মানে এই পরিকল্পনা কি আপনার আগাগোড়াই ছিল? না, তা ছিল না। তাইলে একটা শখ যে পেয়েছি সেটা তো অস্বীকার করব না। আর মেয়েটিকে যে ভালোবেসেছিলাম তাও জানি। মুখ ফুইটা খাওয়ানোর দরকার নাই। কয়েকটা দিন এই বাড়িটার বাইরে থাকতে চাই। এই বাড়িতে একই ঘরে একটা মানুষের সঙ্গে এত কটা দিন ছিলাম, তো এখন হয়েছে কি, এই বাড়িতে আমারই বাড়ির লোকের সঙ্গে থাকতে আমার দমটা বন্ধ হয়ে আসছে। কয়টা দিন থাকা যায় না? মানে যাওয়াখানি ক্যান্সেল করাই যায় না? না, তবে আশা করবো যে ও যেখানেই থাক ভালো থাক। প্রে করবো আমি ও যেন নিজের জীবনে শান্তি খুঁজে পায়। শুধু সূর্য, আমার একটাই প্রশ্ন রয়ে গেল মনে। কি? আপনি তাকে সেদিন অস্বীকার করলেন কেন? আপনিও তাকে ভালোবাসতেন, ভালোবেসেছেন, মনে মনে তাকে স্ত্রীর মর্যাদা পর্যন্ত দিয়েছেন। তাহলে সৌম্যবাবু, আইজ আমি ময়নারই ভালোবাসি। আর আমি মনে করি, অন্তত আইজ আমি মনে করি যে শুধাই এখন বিয়াতে ভালোবাসা পূর্ণতা পাইতে পারে না, বরং আইজ যদি দেখি সে সুখে আছে, শান্তিতে আছে, তাহলেই আমি অধিক ভালো থাকুম। আপনি যত দূরেই যান, যতদিন পরে ফিরেন, আমার একখান কথা চাই না রাখেন। কিরণ রে ফাইনালি আপনার নিকটেই আইতে হইব, আইতেই হইব।
আরে এই আসনের কামখান যদি আমার মাধ্যমে হয় তাহলে ইয়া বুঝুম যে জীবনে অন্তত একখান ভালা কাম করতে পারলাম। দুইজন ভালা মানুষের সংসার গঠনের কামে আমি সাহায্য করতে পারলাম। শুনছো? বলছি ওই তোমার জামা কাপড়গুলো না আমি ওখানে ওখানে রেখে দিয়েছি। হ্যাঁ, আর আমি একটু ওই নাইতে যাচ্ছি। তুমি রেডি হতে হতে না আমি নিয়ে চলে আসবো, কেমন? হ্যাঁ, বাসার সকলে নিমন্ত্রণ রক্ষা করতে বাইরে গেল, তুমি আমার লেগে যাইতে পারলে না। আমি কিন্তু তোমারে বারবার কইছিলাম ময়না যাইতে। আরে বাবা, একটা দুইটা দিন বাইরে খাইলে কি হয়? বালাই ষাট, ঘরে বউ থাকতে তুমি বাইরে খেতে যাবে কেন? আর তাছাড়া তুমি নেকাপড়া মানুষ, কত কাজ থাকে তোমার, কত অনুষ্ঠানে যাওয়ার থাকে তোমার। তোমার হাতের গোড়ায় সব কিছু তৈরি করে না দিলে তোমার যে কত অসুবিধা হয় তা তো আমার জানা, তাই না? হ্যাঁ, এটা তো তোমার জানা। এর লিগাই আমারে ফেলাইয়া তুমি চইলা যাইতে চাইছিলা। কেন যেতে চেয়েছিলুম সেটা তো তুমি... ময়না, ওই প্রসঙ্গ থাক। প্রসঙ্গটা থাক বললেই তো আর সেটা থেমে থাকে না কো। কই মেয়েটা যে অমন ভাবে কোথায় চলে গেল, কেউ তো একবারও খোঁজ করলে না তোমরা? দেখো ময়না, একবার ভাবছিলাম কাগজে বিজ্ঞাপন দিব, কিন্তু কেউ যদি সত্য ইচ্ছা কইরা হারায়, নিজে থেকে ফিরাইতে না চায়, তাইলে কি আর বিজ্ঞাপন দীক্ষা ফিরে আসে? মাঝখান থেকে আমাকে ঋণী করে গেল মেয়েটা। সারাদিন ঠাকুরের কাছে বলি, জানো, বলি যে ঠাকুর মেয়েটার একটা খোঁজ পাইয়ে দাও। সৌম্যবাবু যে ওকে কত ভালোবাসতো তা তো আমি নিজের চোখে দেখেছি। অন্তত সৌম্যবাবুর সঙ্গে যদি সংসারটা করতো তাহলে আমার জন্যই হলো, জানো তো, এসব আমার জন্যই হলো। আমার মনে হয় যে কেন যে আমি করতে গেলুম ওই কাজটা। তাহলে অন্তত মেয়েটা ওখানেই থাকতো, কোথাও যেত না কো। যা ঘুরটা গেছে সে ধইরা বইয়া থাকলে তো চলবো না ময়না। দেখো, তবে একখান আশা আমার আছে, জানো। এমএ পরীক্ষা যেদিন শুরু হইব সেই দিন কিরণের লগে আমার দেখা হইবই। কিন্তু কিন্তু যদি যদি সে পরীক্ষা না দেয়, যদি দেশে ফিরে যায়, তখন? দেশে? না না না, দেশে যদি ফিরা যায় তাইলে আমি তার খবর ঠিকই পামু। জ্যাঠামশাই তো সকল কিছু বিস্তারিত জানাইয়া আমিনা চাচির চিঠি লিখছেন। তাহলে তুমি বলছো যে ওই এমএ পরীক্ষার দিন তোমার সঙ্গে ওর দেখা হবে, তাই তো? আমার বিশ্বাস ময়না, যে কোনো পরিস্থিতিতেই কিরণ যাই করুক, পড়ালেখা কোনোদিন ত্যাগ করব না। কিন্তু সৌম্যবাবু তো বিদেশ চলে যাচ্ছেন। কাইল তারে আমি মেলা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু
তিনি অনর যাইবেনি। তা যাওয়ানোর আগে যদি একটাবার কিরণের খোঁজ পাইতাম। সৌম্যবাবু তো সামনের সপ্তাহেই চলে যাচ্ছেন। কি জান, সে তো মানে এর ভিতর আমি কিরণের খোঁজ পাই কই বলো তো? ময়না, আজকাল পথে ঘাটে ঘুরে ফেরানোর সময় কোনোদিন আমি যা করি নাই, আজ আমার তাই করতে হইতেছে। কিরণের বয়সী মায়ের দেখলেই আমি তাকায় থাকি, যদি সে কিরণ হয়। আচ্ছা আচ্ছা ধরো কথার কথা বলছি, তুমি নার্গিসকে খুঁজে পেলে, কিন্তু তার মানেই যে সে তোমার সব কথা শুনবে, সে সৌম্যবাবুর সঙ্গে সংসার করতে আবার রাজি হবে, এমনটা তো নয় কো। রাজি সে হইব। কি করে জানলে? দেখো ময়না, এই জীবনে সে আমার কোনো আদেশ অমান্য করতে পারে না, এইটুক ভরসা তার উপর আমার আছে। আর কথা হইল যে আমি যদি নিজে দায়িত্ব লইয়া তারে সৌম্যবাবুর হাতে তুইলা দেই, তাইলে সে আপত্তি করব না। ময়না, তুমি যে কইলা স্নানে যাইবা, গেলা না? যাব, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ময়না, ময়না, তোমার কি মন খারাপ হয়েছে? মন খারাপ? কেন কেন বলো তো? না, আমার মনে হইলো আমার কথায় তোমার মন খারাপ হয়েছে। না না, মন খারাপ হতে যাবে কেন? বালাই ষাট। ময়না, দুইটা মানুষের ভিতর এইটুক বন্ধনই চিরটাকাল থাইকা যায়। শৈশবে, তরুণ বয়সে যা কিছু থাকে, একটা সময়ের পর না সেটা ফিকা হইয়া যায়। শেষ জীবন পর্যন্ত যদি এইটুক, এই শ্রদ্ধার সম্পর্কটুক বাইসা থাকে, তাইলে দুইজন মানুষের ভিতরকার এই সম্পর্ক খান বড়ই অমলিন হয়।